যারা অভিবাসী আছেন সেখানে তারাও এটা নিয়ে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের বিস্তারিত তুলে ধরতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার জাপান সফর সফল হয়েছে দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রকল্পে $29 মিলিয়ন প্রয়োজন, যার বড় অংশ বিনিয়োগ করবে জাপান। দেশে বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কথা হয়েছে জাপানের বড় বড় বিনিয়োগ এজেন্সিগুলোর সঙ্গেও। এছাড়া ম্যান পাওয়ার মার্কেটে জাপান বছরে 1 লাখ জনবল নেয়ার কথা দিয়েছে বলেও জানান প্রেস সচিব। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এটা আপনি জানেন, এটার এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। জাপান সফরে প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বড় একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, তবে কোনো দলকে নির্দিষ্ট করে বলা হয়নি। সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এর আগের দফায় যাদের সাথে যেই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে তাদের প্রত্যেকের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনের সময়সীমা মনে করিয়ে প্রেস উইং জানায়, নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। বিষয়টা হচ্ছে যে একটু আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। হচ্ছে যে আমরা যেই